দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর থাকছে লামিয়া তানজিন মাহমুদের রিপোর্টে। শেখ হাসিনা তার পিতার হত্যার বদলা নিতে জাতিকে পঙ্গু করেছিলেন বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশের প্রতি ইঞ্চি ভূমি মালিক জনগণ, সেটি অন্য কাউকে ব্যবহার করতে দিলে জনগণের অনুমতি লাগবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইল প্রেস ক্লাবে অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে তিনি একথা বলেন। শেখ হাসিনা ইচ্ছে করে দেশকে গরিব করে রেখেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল এম আনোয়ারুল আজিম। কুমিল্লার এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কর্মী সভা হয়েছে সাভারের নয়াবাড়িতে। এ সময় সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার উপস্থিত ছিলেন। চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগর সর্দানি পাড়ার শেষ মাথায় ডলু নদীর ভাঙ্গা গারাঙ্গিয়া রশিদিয়া আকবরিয়া পাড়ার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। আমাদের ৩১ দফা পড়বেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে পিরোজপুরের রাজীপুর উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, একটি চক্র দীর্ঘদিন লোহাগাড়া থেকে বালু উত্তোলন করেছে। এ নিয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিলে চক্রের প্রধান ষড়যন্ত্রমূলক মামলা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারীদের পর্দা নিয়ে বিরূপ মন্তব্যকারী কুড়িগ্রামের কচাকাটা কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং এর প্রভাষকের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা। নরসিংদীর রায়পুরায় এসএসসি পরীক্ষার্থী রাজুর শিকদারের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা। শেরপুরে হাবিবুর রহমান লিমনের হত্যাকারীদের গ্রেফতার করে ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রংপুর বিভাগের বৈষম্য নিরসন ও উন্নয়ন বরাদ্দ অক্ষুণ্ণ রাখা সহ ১৮ দফা দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে চাঁদাবাজি ও জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির নেতৃবৃন্দের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। খুলনা শিল্পাঞ্চলের খালিশপুরে মাদক, এফটিজিং, ছিনতাই, চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার কাইসমা গ্রামে দুলাল মিয়ার বাড়ি থেকে গিয়াসউদ্দিনের বাড়ি পর্যন্ত নির্মাণাধীন সরকারি পাকা সড়কের কাজে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা দেওয়ার প্রতিবাদ এবং সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জে ভোলা বরিশাল সেতু, মেডিকেল কলেজ হাসপাতাল ও ভোলার গ্যাস ভোলায় থাকার ৩ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভোলাবাসী। মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ও বিভিন্ন এলাকায় অপরিচ্ছন্ন ডোবা, নালা ও ড্রেন জনস্বাস্থ্য হুমকির মুখে থাকায় রাজশাহী বিএনপির যুবদল নগরবাসী সুরক্ষায় রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশা নিয়ন্ত্রণ কর্মসূচি ২০২৫-এর আনুষ্ঠানিকভাবে সচেতনতামূলক এ কার্যক্রম গ্রহণ করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বাসভবনে ককটেল হামলা, আবাসিক হলসমূহে পবিত্র আল কোরআন পোড়ানো, একাডেমিক ভবনে পূজার ব্যানার ছিঁড়ে ফেলার মতো ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। লামিয়া তানজিন মাহমুদ, RTV।